ভাগ্য থাকলেই শিবনিবাসের শিব দর্শন মেলে, তো প্রত্যেকে আসে। প্রভু শ্রী রাম সীতার মন্দির রয়েছে, তার সঙ্গে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, তার সঙ্গে একটা কালী মায়ের মন্দির রয়েছে এবং পুরনো একটি শীতলা মায়ের মন্দির রয়েছে। এবং আরেকটা আনন্দের খবর, যেটা প্রথম তৈরি করেন বড় শিবলিঙ্গ, যার নাম রাজরাজেশ্বর। তারপর পরে ছোট শিব তৈরি করেন, তার নাম রাগীশ্বর। কৃষ্ণচন্দ্র রাজার তৈরি। বর্গীদের আমলে, যখন কৃষ্ণচন্দ্র রাজা, বর্গীরা খুব হিংস্র ছিল, মঠ মন্দির তারা ভেঙে দিত, একমাত্র শিব মন্দির তারা ভাঙত। দেখতে পাচ্ছ অনেক ভক্তগণের আগমন ঘটেছে। দেখতে পাচ্ছ 5 রকম ফল দেওয়া আছে। দেখো, হ্যালো বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা নতুন একটা ব্লগে। তো দেখো, আজকে আমি এসেছি নদিয়ার বাঁশদিয়াতে অবস্থিত শিবনিবাস। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে তোমার এই শিবনিবাসে। তো কত ফুট শিবলিঙ্গ সেটা আমরা ওইখানে গিয়েই জানতে পারবো। তো চলো কথা না বলে আজকের ব্লগ শুরু করছি। আজকের গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন শিবনিবাস। শিবনিবাসে যাওয়ার জন্য আমি প্রথমে মাঝদিয়া স্টেশন চলে এসেছি। সেখান থেকে দাদাকে বললাম যে ভাড়া কত। উনি বললেন যে 50 টাকা লাগবে সিঙ্গেল গেলে। তো আমি তাতেই রাজি হয়ে গেলাম। চলো এখন শিবনিবাসের দিকে যাচ্ছি। দেখো, মনে হচ্ছে শিবনিবাস ঘাটে চলে এসেছি। আমাদের এই ঘাটে নামিয়ে দেবে। এখানে তোমাদের 3 টাকা দিতে হবে, বুঝতে পারছি, ব্রিজটা পার হওয়ার জন্য। নৌকা দিয়ে পার হওয়া যাবে না, বলছে নৌকা দিয়ে পার হওয়া যাবে না। 3 টাকা নিবাসের ফেরিঘাট, এইটা দিয়ে দিয়েছে 6 টাকা। যাওয়ার জন্য 3 টাকা, আসার জন্য 3 টাকা। দেখো বন্ধুরা, আমি ধীরে ধীরে যাচ্ছি শিবনিবাস ফেরিঘাটের দিকে। তো ফেরিঘাটে পার হওয়ার জন্য 3 টাকা, আর ফেরার জন্য তোমার 3 টাকা লাগবে। আর টোটাল সাঁকোটাই হচ্ছে, দেখতে পাচ্ছ, বাঁশের তৈরি। এর ওপর দিয়েই আমি ধীরে ধীরে হাঁটছি। মানে এখানে নৌকা নেই ওপারে যাওয়ার জন্য। টোটাল এই যে দেখো সাঁকো, এইটা আমাকে ধীরে ধীরে পার হতে হবে। তো চুন্নি নদীর ওপরেই এই ব্রিজটা তৈরি হয়েছে। তো দেখো, এই যে মোটরসাইকেল পার হচ্ছে ব্রিজের ওপর। দেখো, এই যে ঘাট, ফেরিঘাট পার হয়ে শিবনিবাস মন্দিরের মূল এন্ট্রান্স, মানে মূল যে প্রবেশ পথ, সেইটা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছি। আর আজকে ভালো লোকজনেরও আগমন দেখা যাচ্ছে শিবনিবাসে। প্রবেশ পথে এক ঠাকুমাকে দেখতে পেলাম, উনি বসে আছেন। ঠান্ডা ফিল হচ্ছে, কারণ খুব সুন্দর জায়গা, চারিপাশে আমবাগান, তো আর বেশ ভালো লাগছে। মন্দিরটা দৃশ্যগোচর হচ্ছে আমাদের। মন্দিরে পুজো দেওয়ার প্রসাদ এখান থেকে নিয়ে তুমি শিবের পুজো দিতে পারো। এই যে মাসিমা বসে আছেন, বুঝতেই পারছো। এই যে এখান থেকে প্রসাদ নিয়ে তুমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারো। দেখো, সব রকম প্রসাদের ব্যবস্থা আছে। ধীরে ধীরে দেখো, এইখানে খিচুড়ি প্রসাদ বিলি হচ্ছে। সেই মাসিমার কাছ থেকে তিলকও দিয়ে নিতে পারো। হ্যাঁ, এই যে দেখো, এনাকে তিলক পরিয়ে দিচ্ছেন। কিন্তু আমার ব্যাড লাক, আমি আজকে পুজোটা দিতে পারলাম না সেই 3:30-র পরে। খুব খারাপ লাগছে, অনেক দূর থেকে এসে পুজো দেওয়া যাবে না। 3:30 বলছে। ওই দেখো বন্ধুরা, এনারা বলছে 3:30-র আগে কোনোভাবে খুলবে না। তো আমাকে একটু ওয়েট করতে হবে। আর রাম সীতার মন্দিরে যদি পুজো দেওয়া হয় সেইটা দিয়ে নিচ্ছি। দেখো, আর এখান থেকে তুমি চাইলে শিবনিবাস থেকে অনেক মালা, পুঁতির মালা, যেসব বিভিন্ন ধরনের মালা হয়, সুতো, সেগুলো কিনে নিতে পারো এই দোকান থেকে। এই দেখো, এখানে রয়েছে, দেখতে পাচ্ছ সব। এই যে ডুগডুগিও রয়েছে, দেখো, এখান থেকে সব কিনে নিতে পারো। বন্ধুরা, আমি তো শিবনিবাসের শিব মন্দিরে এখনো প্রবেশ করতে পারিনি। তো এই দিদি ভাইয়ের কাছ থেকে 5 রকম ফল নিয়ে নিচ্ছি। তো তারপরে সেই মন্দিরে, রাম সীতার মন্দিরে পুজোটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, 5 রকম ফল নিয়ে নেবো। এই যে দিদি ভাই আমার জন্য তৈরি করছে। এই যে কিরকম দাম আছে দিদির? এই যে দেখতে পাচ্ছ 5 রকম ফল দেওয়া আছে। কি কি দেওয়া আছে দিদি ভাইয়ের মধ্যে আছে একটু বলুন তো। শসা আছে, লেবু আছে, আঙ্গুর আছে, তারপরে বেল আছে, কলা আছে। আচ্ছা আচ্ছা, এই নিয়ে রাম সীতার মন্দির। নমস্কার। আজ রামনবমীর শুভ তিথিতে আমরা এখানে পেয়ে গেছি আমাদের এক ব্লগার দাদাকে। তো উনি এসছেন আমাদের এই কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে। এটা আমাদের কাছে খুব আনন্দের, এবং আজকের দিনটাও খুব আনন্দের। তা এখানে যে সমস্ত প্রাচীন মন্দিরগুলো রয়েছে, প্রভু শ্রী রাম সীতার মন্দির রয়েছে, তার সঙ্গে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, তার সঙ্গে একটা
কালী মায়ের মন্দির রয়েছে এবং পুরনো একটি শীতলা মায়ের মন্দির রয়েছে। এবং আরেকটা আনন্দের খবর সেটা এখানে খুব শীঘ্রই রামকৃষ্ণ মিশনের স্বীকৃতিপ্রাপ্ত মাসদিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতির পরিচালনায় একটি রামকৃষ্ণ মিশন আশ্রম গড়ে উঠছে। এটা খুব আনন্দের একটি খবর আপনাদেরকে জানানো হচ্ছে। যাই হোক, আপনারা আসুন আমাদের এই শিবনিবাসে এবং দেখে যান কি সুন্দর একটি অপূর্ব জায়গা আমাদের বাড়ির আশপাশেই রয়েছে। নমস্কার। দাদা খুব সুন্দর বললো, বেশ ভালো লাগলো। দাদা কিন্তু এখানকার পুরো ডেসক্রিপশন দিয়ে দিয়েছে যে কি কি মন্দির রয়েছে আর এখানে যে সেবাশ্রম হতে চলেছে সেটা সম্পর্কে বললো। বেশ ভালো, প্রত্যেকে আসলে আর আসলেই দাদার সঙ্গে অবশ্যই দেখা করবেন। ভালো মানুষ দাদা, থ্যাংক ইউ। মন্দিরে পুজো দেওয়ার জন্য 5 ফল তো দিদি, হ্যাঁ 5 ফল নিয়ে নিলাম। চলো এবার ধীরে ধীরে এই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, পুজোটা দিয়ে আসি। আমার হাতে রয়েছে 5 ফল, দেবতার উদ্দেশ্যে পুজোটা দেবো। ভাই কোথায় যাবে? ভালো, হাই হ্যালো করে দাও। হ্যাঁ থ্যাংক ইউ। এগুলো কোথায় দেবো ভাই? ঠাকুর এগুলো দেবো বিকাশ সরকার ব্লক। এইটা শিব ঠাকুরের গলায় কোথায় পরিয়ে দিতে বললো ওখানে? এই ভদ্রমহিলা বলে দিলেন। এখানে রাম সীতার মন্দির তো? আচ্ছা হবে তো, হ্যাঁ হ্যাঁ বিকাশ সরকার। গোত্র জানা আছে? গোত্র আমাদের কাশ্যপ গোত্র। ঠাকুর মশাই আবার গোত্র জিজ্ঞাসা করলো যে গোত্র কি? এই যে রাম সীতার মন্দির, ভালো দিনেই পুজো দিতে এসে দেখতে পাচ্ছি। এখানে প্রণামীর বাক্স রয়েছে। রাম নবমীর দিন রাম সীতা দর্শন, এ হচ্ছে অনেক ভাগ্যের ব্যাপার। দেখতে পাচ্ছ, রাম নবমীর দিন আমি শিবনিবাসে রাম সীতা দর্শন করছি এবং তার পুজো দিচ্ছি, এ হচ্ছে বিরাট ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকে বসে আছেন পুজো দেওয়ার জন্য। ব্যবস্থাও আছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে মন্দিরের এই পাশে। এই যে পুজো চলছে, দেখো কপালে টিপ পরিয়ে দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি তিলক নয়, কালারটা অন্য। তো আমি পুজো দিয়েছি, ওটা নিয়ে নিতে হবে। ভিতরে সবাই তিলক করছে। আর এই দিন রাম সীতা দর্শন সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আজকে রাম নবমী বলে কথা, তো আমি তিলকটা দিয়ে নেবো। সবাই তিলক দিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি। ঠাকুর বলছে আমাকে দিয়ে দেবে। তিলক দিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। রঘুপতি রাঘব রাজারাম, সেই পাচ্ছে রাম সীতা দর্শন এই রাম নবমীর দিনে, এ ভাগ্যের ব্যাপার। তো যারা আজকের দিনে রাম সীতা দর্শন করতে পারছো না, অনেক মিস করছো তারা। তো শিবনিবাসে এসে রাম সীতা দর্শন করলাম, এর থেকে ভাগ্যের কিছু হতে পারে না। অনেক লোকজন এসছে, দেখতে পাচ্ছ, প্রচুর লোকজন আজকে রাম সীতা দর্শন করতে এসছে। দেখুন ঠিক এসছে। রাম সীতা দর্শন হয়ে গেল, কিন্তু শিবনিবাসে শিবের দর্শন এখনো পাইনি। দেখো যদি ভাগ্য থাকে শিবের দর্শন করে তবেই যাব। দেখতেই পাচ্ছ, এই যে ওপর থেকে দেখো নিচটা দেখাচ্ছে, টোটো রয়েছে যাওয়ার জন্য, আর দোকানপাটও দেখতে পাচ্ছি। যে প্রথমটা হচ্ছে ছোট শিব মন্দির, তাই তো? আর পরেরটা বড় শিব। আমি তো একটাও দেখতে পাইনি, মন খারাপ লাগছে, এখনো খোলেইনি, লেট হয়ে গেছে। শিবনিবাসে এসে কচি কাচাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, বেশ ভালো। এরা তো এদের মন্দির পড়াশোনা করুক, আর রাম সীতা দর্শনে বাচ্চাদেরও দর্শন হয়ে গেল, বেশ ভালো লাগলো। দেখো এদের সঙ্গে আমি ভিডিওতে রয়েছি, এই যে এরা বেশ ভালো পুচকে বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা, মন্দিরে পড়াশোনা করবি সব। হ্যাঁ, এরা আমাকে খুব হেল্প করছে ভিডিও করার জন্য। এই যে নাম কি তোমার? প্রথমটা বলে দাও। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? ভালো থাকো। এই দেখো রাম সীতা মন্দির থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আমার পুজো দেওয়া
কমপ্লিট হয়ে গেল। তো শিবজির দর্শন হলো না, কারণ মন্দিরের গেট আজকে এখন খুলবেন না, হচ্ছে আজকে রাম সীতার দিন, তো ওই শিব মন্দিরের গেট লক করা আছে। তবুও তোমাদের আমি বাইরে থেকে সবটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো, এটা নিয়ে যাচ্ছে। এই যে মন্দিরটা দেখো, পুরো এটা হচ্ছে রাম সীতার মন্দির পুরোটা। এই দেখো, আমি যে পুজো দিয়েছি সেটা কাকা আমাকে, এই কাকা প্যাকেট করে দিল, প্যাকেট করে এই রাম সীতার মন্দির থেকে আমাকে এই প্রসাদটাও দিয়ে দিয়েছে। আমি পুজো দিয়েছিলাম, তো এই যে এটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। আমাকে বললো না তুমি নিয়ে যেতে পারো পুজো দেওয়ার পরে। যে দেখো, আমি ধীরে ধীরে সেই বড় মন্দিরে প্রবেশ করছি। তো এখন তো মন্দির বন্ধ রয়েছে বললো, কারণ এখন মন্দির খোলা নেই, মন্দির খুলবে আবার পরে। এই যে আমি ধীরে ধীরে মন্দিরে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছ মন্দিরে উঠছি। এই যে, হ্যাঁ, মন্দিরের মূল গেট এইটা দেখো। মদ্যপ অবস্থায় মন্দিরের ভিতরে প্রবেশ নিষিদ্ধ, এরকম লিখে দিয়েছে যে মদ্যপ অবস্থায় কোনোভাবে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না। এই হচ্ছে মন্দিরের মেন গেট। আজকে রাম সীতার পুজো, ওই মন্দিরটা খোলা আছে, কিন্তু এই যে যে বড় শিব মন্দির, যেখানে 9 ফুটের শিবলিঙ্গ রয়েছে, এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলা হয় এটাকে, সেই মন্দিরের শিবলিঙ্গ তো দর্শনে আজকে হয়নি, কিন্তু তোমরা 4টের পর আবার খুলে দেবে মন্দিরটা, দেখতেই পাচ্ছ। এই যে সেই মন্দির। চলো, মন্দিরের 4 সাইড দিয়ে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মন্দিরের পাশ দিয়ে হাঁটছি, পুরো মন্দির জুড়ে বাঁধানো চাতাল রয়েছে এরকম 4 পাশ দিয়ে। দেখো, এই যে মন্দিরের 4 পাশ দিয়ে এইভাবে তুমি ঘুরতে পারো। তো এখানে একটা রথ রয়েছে দেখতে পাচ্ছ মন্দিরের পাশে, পানীয় জলের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। এই যে মন্দিরের 4 সাইড দিয়ে আমি ঘুরছি, দেখতে পাচ্ছ। খুব সুন্দর মন্দির আর খুব ভালো দর্শনীয় স্থান। অবশ্যই শিব ভক্ত মানুষ থেকে শুরু করে সব মানুষ যারা শিবজির ভক্ত বা শিবকে ভালোবাসো, অবশ্যই এই মন্দিরে ভ্রমণ করো। এই যে একটা ত্রিশূল দেখতে পাচ্ছ, তো ত্রিশূলের মধ্যে আবার 3টে ছোট ছোট মাটির ঘট এগুলো ঝুলানো রয়েছে। আর খুব সুন্দর মন্দির, খুব সুন্দর মন্দির। এই মন্দিরে আসলে না, তোমার নিজেকে আরো মানে নতুন করে তুমি চিনতে পারবে যে ভগবান দর্শনের আরেকটা জায়গা হচ্ছে তোমার এই শিবনিবাস। তো দেখো, এটাও হচ্ছে গেটের রাস্তা। এই যে এটাও মেন রাস্তা বলতে পারো, কাঠের দরজা রয়েছে, এখান থেকে তুমি শিবলিঙ্গ দর্শনে প্রবেশ করতে পারো। এই যে রয়েছে, দেখতে পাচ্ছ। আর পাশ থেকে নিবাসের ভেতরে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা রয়েছে, বুঝতেই পারছো, সুরক্ষার কোনো সমস্যা নেই। আর এখানে শিবনিবাস গ্রাম পঞ্চায়েত থেকে শিবনিবাস পুণ্যার্থী প্রতীক্ষালয়ে রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, মানে সব রকম ব্যবস্থা কিন্তু এই শিবনিবাসের মন্দিরে আছে। এই হচ্ছে শিবনিবাসের সেই মেন যে মন্দির, যেটা মানুষ দর্শন করতে আসে খুব দূর দূরান্ত থেকে। সেইটা হচ্ছে তোমার এই মন্দিরটা, যেখানে 9 ফুট উচ্চতার শিবলিঙ্গ রয়েছে, যেটাকে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলে চিহ্নিত করা হয়। তো তোমরা যারা আসবে অবশ্যই মন্দিরের ভেতরে শিবলিঙ্গ দর্শন করবে, কারণ শিবলিঙ্গ দর্শন করা খুব সৌভাগ্যের ব্যাপার। আর এই পাশেই রয়েছে আরেকটি মন্দির, দেখতেই পাচ্ছ এটা, সেটাও তোমরা দেখে দিলে। এখানেও যে মন্দিরে শিবলিঙ্গ আছে বা মহাদেবকে অবশ্যই তোমরা দর্শন করবে। দেখো, চারপাশেই খুব সুন্দর জায়গা, আর শিবনিবাস খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। ঠাকুরমশাইকে পেয়ে গেছি, যিনি এই মন্দিরে সেবা আর্চা করেন পুরোটাই। তো ঠাকুরমশাইয়ের কাছে শুনে নেব এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে কিছু। বলুন ঠাকুরমশাই। প্রথম তৈরি করেন বড় শিবলিঙ্গ, যার নাম রাজরাজেশ্বর। তারপর পরে ছোট শিব তৈরি করেন, তার নাম রাগীশ্বর, কৃষ্ণচন্দ্র রাজার তৈরি। বর্গীদের আমলে, যখন কৃষ্ণচন্দ্র রাজা, বর্গীরা খুব হিংস্র ছিল, মঠ মন্দির তারা ভেঙে দিত, একমাত্র শিব মন্দির তারা ভাঙত না। তা তখন রাজার উপদেষ্টারা বললেন, এই শিবনিবাস হচ্ছে রাজার রাজপাট। তা তিনি সেখানে প্রাণের ভয়ে, বর্গীদের ভয়ে এখানে চলে আসেন। তা রাজার 2টো শিব তৈরি করেছেন। তখন রাজা কি নিয়ে থাকবেন, তখন এই রাম সীতা রাজা প্রতিষ্ঠা করেন। তা এই রাম সীতা দুর্মূল্য, কোথাও পাবেন না, কোষ্ঠী পাথরের, আর সীতা অষ্টধাতুর। তা এই তৈরি সবই রাজার। আমরা সেবাই দীর্ঘদিন সেবা করে আসছি, আমাদের পূর্বপুরুষরাও করেছেন,
আমিও এখন এই সেবার সঙ্গে যুক্ত। আচ্ছা, আপনার নামটা বলে দিন। আমার নাম বিজয় ব্যানার্জি নবদ্বীপ। খুব সুন্দর বলেছে ঠাকুরমশাই, দেখতে পাচ্ছেন পুরো এই মন্দিরের মানে উৎপত্তির ইতিবৃত্তান্ত উনি সবটা কিন্তু খুব সুন্দর করে বলে দিলেন। আর উনি হচ্ছেন বংশ পরম্পরায় এই মন্দিরের ওনারা পুজো আর্চা করছেন। ভালো লাগলো, থ্যাংক ইউ। তাছাড়াও এখানে একটা শীতলা মন্দির আছে, কিন্তু সেটা কি বলবো তোমাদের পাড়া, শীতলা মন্দির কি পাড়া বলবো, বাঘা যতীন পল্লী, এই শিবনিবাসের মধ্যেই। তা ঘরটা খুব ছোট, কিন্তু কষ্টি পাথরে। তা কিছুদিন আগে শীতলা অষ্টমীতে শীতলা পুজো হয়, বার্ষিক শীতলা পুজো এইটা রোজই হয়, কিন্তু বার্ষিক শীতলা পুজো এই কিছুদিন আগে চলে গেল, দোলের পর, দোলের 8 দিন পর। তা তখন প্রচন্ড ওলা ওঠা, আগেকার দিনে ওলা ওঠা বলতো, যাকে অক্স বলতো, প্রচুর লোক মারা যেতেন। তখন রাজার উপদেষ্টা আছেন অনেক, তারা বললেন আপনি তাহলে কি করবেন, শীতলা পুজো করবেন। সেই শীতলা পুজো করার পর কিছুটা লাভ মানে কমে। তা এই রাজারই তৈরি সব, এই পুরো শিবনিবাসটা রাজারই। আচ্ছা, এটা রাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় রাজধানী বলে। হ্যাঁ, বলতে থাকবো, এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় রাজধানী। ওনার রাজবাড়ি হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের রাজবাড়ি। তা এটা বর্গীদের আমলে ভয়ে চলে আসার ফলে তখন এখানে উনি বসবাস করেন বা রাজবাড়ি তৈরি করেন। কিন্তু এটা কিন্তু বর্গীদের আমলের কথা বলছি। তা বর্গীরা একমাত্র শিব, ওরা শিবের মন্দির ওরা ভাঙত না। সালটা কত, যে সালে এখানে প্রতিষ্ঠা করছেন? এই যেখানে দিয়ে আছে, হ্যাঁ, 253 বছর মনে হয়, যাক কম বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে আছে, দেখে নিন, খালি সব পেয়ে যাবে। খুব সুন্দর বলেছেন, ভালো লাগলো। দেখো ঠাকুরমশাই এখানকার পুরো ইতিবৃত্তান্ত আমাদের সুন্দর করে বলে দিয়েছে। যারা ভিডিওটা দেখবে অবশ্যই ঠাকুরমশাইয়ের কথাটা খুব মন দিয়ে শুনবে, তাহলেই তুমি শিবনিবাসের অনেক কিছু জানতে পারবে। আর আপনি একটু বলে দিন যেন সবাই এখানে ভ্রমণ করতে আসে। হ্যাঁ, সকলেই আসবেন, খুব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, সব কিছু এখানে, রাস্তাও ভালো, একদম মন্দিরের সামনে গাড়ি মানে 4 চাকা হোক সবই আসে, এখানে আসে। এখানে কোনো হুজ্জতি নেই, কোনো জোর জুলুম কিছু নেই। পুলিশ, এখানে পুলিশ ক্যাম্প আছে। পুলিশ ক্যাম্পটা ছিল অনেকদিন আগে ডাকাতি হয়েছিল, তখন এখানকার পুলিশ প্রশাসন থেকে এখানে ক্যাম্প তৈরি করে দেন। তা কেননা এই রক্ষণাবেক্ষণ সাধারণ মানুষ পেরে উঠছে না, যেহেতু ডাকাত, তখন ডাকাতের খুব উৎপাত ছিল, সেহেতু তখন পুলিশ প্রশাসন এখানে ক্যাম্প তৈরি করে। হ্যাঁ, ওইটা বলবো। এখানে যখন সেই ডাকাতি হয়েছিল, সোনা দানা জানেবার নিয়েছিল, যাই হোক, তা এখানে অন্নপূর্ণা, কালী সব চুরি হয়ে গেছিল। আবার পুলিশে 6 বছর 6 পর বোধ হয়, না 4-5-6 বছর পর মনে হয়, অতটা সালটা মনে নেই, 5-6 বছর পর পুলিশই সেটা উদ্ধার করে এনে দেয়। যাই হোক, নানান রকম মিডিয়া, টিভি ইত্যাদিতে আমাদের যখন সব প্রচার আরম্ভ হলো, তখন আর তারা হয়তো যার জন্য যে উদ্দেশ্যে নিতে চেয়েছিল, তাহলে আর কিছু করতে পারেনি। আবার পুলিশের তরফ থেকে আবার এটা আমাদের হাতে হস্তান্তর করা হয়। হ্যাঁ, আমি জানি তো, সব জানি। আমি এসেছিলাম না, হ্যাঁ, ওই এনেছিল কৃষ্ণনগর কোতোয়ালি থেকে। তো দেখো, অনেক অনুরোধের পর ওই দাদাকে যেখান থেকে পুজো দিলাম, সেই দাদাকে বললাম একটা শিব দর্শন না হলে সমস্যা হচ্ছে, তো দাদা আমাদের জন্যই খুলে দিল। তো ভালো লাগছে, এই যে শিবজিকে দর্শন করতে চলে এসেছি। দেখো, অনেক কপাল হলে তো শিব দর্শন, সেই 9 ফুটের শিবলিঙ্গ দর্শন করছি আমরা। তো দেখো, এটা হচ্ছে আলাদা একটা অনুভূতি, মানে এই যে শিব মন্দিরে প্রবেশ করছি না, এই অনুভূতির কোনো কিছু বলাই যাবে না। মানে এত ভাগ্য থাকলে শিবনিবাসের শিব দর্শন করা যায়, বুঝতে পারছো? এই দেখো, এই হচ্ছে শিবনিবাসের সেই শিবলিঙ্গ। কত লোকজনের আনাগোনা হয় ধারণা করা যাবে না। এই যেখানে প্রণামী, তুমি চাইলে নিজের ইচ্ছে মতো যা খুশি দেবতাকে
দান করতে পারো। এই যে দেখো, এই যে বাবার গায়ে হাত দিয়ে কেউ ফটো তুলবেন না, এটা মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। তো যাই হোক, এই যে সেই ত্রিশূল দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর মন্দিরের ভেতরটা এত সুন্দর, ধারণায় বলা যাবে না। দেখো পুরোটা আমি তোমাদের বলার চেষ্টা করছি। এই যে দাদারাও এসছে, তারা মন্দির দেখতে এসছে। হ্যাঁ, একটু হাই হ্যালো করে দাও। তো যাই হোক, দাদারা এসছে, খুব ভালো লাগছে। ওনারাও দর্শন করতে পারছিলেন না, কিন্তু আমরা বলার পরে মন্দির কর্তৃপক্ষ থেকে বললো চলুন আপনি ভিডিও করবেন, খুলে দেওয়া হচ্ছে। খুব ভালো লাগলো। এই যে দেখো, 9 ফুট শিবলিঙ্গ গিয়ে দর্শন করার অনুভূতি আলাদা। তো খুব ভাগ্য থাকলেই শিবনিবাসের শিব দর্শন মেলে। তো প্রত্যেকে আসো, শিব মন্দিরের শিব দর্শন অবশ্যই করবে, কারণ শিবনিবাসের শিব দর্শন একটা ভাগ্যের ব্যাপার। সত্যি ভাগ্য থাকলেই এই শিব দর্শন করা যায়। দেখতে পাচ্ছ, এই যে এই পাশে সিঁড়ি রয়েছে, মানে এইটাই সিঁড়ি দুটো দিয়ে যখন বাবার মাথায় দুধ ঢালা হয়, সেই সময় এই মানে দুধ ঢালার জন্য এই মন্দির সিঁড়িগুলো করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, অনেক ভক্তগণের আগমন ঘটেছে। দেখো, শিবনিবাস দর্শনে প্রচুর দর্শনার্থীদের আগমন হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর। আর বাবার সঙ্গে অনেকে ছবি তুলছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে এর আরেক উৎস হচ্ছে এই শিবনিবাস। তো যাদের শিব দর্শন বা শিবলিঙ্গ দর্শন ইচ্ছা রয়েছে, তারা অবশ্যই শিবনিবাসে ভ্রমণ করবে। খুব সুন্দর জায়গা হচ্ছে এই শিবনিবাস, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, শিবনিবাস দর্শন, মানে এই দর্শন যদি না করি তাহলে শিবনিবাসে অনেক কিছুই অধরা থেকে যাবে, বুঝতেই পারছো। তো যারা শিবনিবাসে আসবে অবশ্যই এই শিবলিঙ্গ দর্শন করবে। 9 ফুটের শিবলিঙ্গ, এটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলা হয় এটাকে। হ্যাঁ, দেখো এই যে এই দাদার জন্যই আমার এই শিবলিঙ্গ দর্শন হলো। আজকে রামনবমী উপলক্ষে এই মন্দিরে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল। এই যে রান্না হয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর লোক খিচুড়ি প্রসাদ পেয়েছে, বুঝতেই পারছো। অনেক লোকজনের আনাগোনা হয়েছিল। এই যে এই দাদারাই খিচুড়ি প্রসাদ বিতরণ করেছে। এতটা, হ্যাঁ সবাই আছে, ওরা দেখি খাই কি। দেখো এই যে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে দাদা রামনবমী উপলক্ষে। আচ্ছা, প্রসাদ নিয়ে থ্যাংক ইউ দাদা। আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছু বলবেন? কত লোক খিচুড়ি প্রসাদ পেয়েছে তাও? বুঝতে পারছো, রামনবমী উপলক্ষে 1000 জন প্রসাদ পেয়েছে আজকে। দারুণ ব্যাপার, দারুণ উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আসছি দাদা, ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই। দেখো বন্ধুরা, আজকে শিবনিবাস ভ্রমণ এখানেই শেষ হলো। তোমরা যারা শিবনিবাস আসতে চাও, তারা শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে তারকনগর কিংবা মাঝদিয়া স্টেশনে নেমে খুব সহজেই শিবনিবাস পৌঁছে যেতে পারবে। আর ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো।